ঈদে তোমার কয়টা কাজ আসতে যাচ্ছে এবার? এভাবে কাউন্ট করে বলাটা এখন একটু ডিফিকাল্ট। আগে যেরকম কারণ বলতে আরো হতে পারতাম। পারে এজন্য নাকি? না, এটার জন্য না। এখন আসলে কয়টা অন ইয়ার হবে এটা হুম, আমরা আসলে ঈদের খুব আগ মুহূর্তে জানতে পারবো। বিকজ আচ্ছা। ভ্যালেন্টাইনে আমার বেশ কয়েকটা কাজ অন ইয়ার হওয়ার কথা ছিল। দেশের পরিস্থিতির কারণে, হুম, অনেক হুম। কিছুর কারণে হয়নি। সো জন্য এখন বলাটা একটু ডিফিকাল্ট হয়। আগে বলতে পারতাম যে 10টা বের হচ্ছে, 12টা বের হচ্ছে, 8টা বের হচ্ছে। আচ্ছা। এখন একটু ডিফিকাল্ট, বাট বেশ কিছু কাজ করা হয়েছে। হুম, হুম। অ্যান্ড বেশ কিছু সুন্দর গল্পে কাজ করা হয়েছে, আই উইল সে। অ্যান্ড বাহ। আই রিয়েলি হোপ এগুলো তাড়াতাড়ি যাতে বের হয় and আমার দর্শক হ্যাঁ, দেখতে উই পারে। হোপ সো টু, কারণ একটা কাজ করে সেটা যদি আসলে দেখা না যায় হ্যাঁ। আলটিমেটলি, এটা হুম, কষ্টের ব্যাপার বটে। মানে হুম, ভ্যালেন্টাইনেও তো তুমি কাজ করেছো এবং হুম, হুম, ভ্যালেন্টাইনের কাজ হুম, নিয়েও আমরা গল্প করেছি। হুম। সেখানে যে কয়টা কাজের হয়তো খবর তুমি জানিয়েছো আসবে, সবগুলো আসেনি। সবগুলো আসেনি না। কেন? মানে মানে মোট কয়টা কাজ এসেছে বা কয়টা মিস করেছো তুমি? আমার ভ্যালেন্টাইনে মাত্র ২ টো কাজ অন এয়ার গেছে। আরো ৬ টার মতো আটকে ছিল। সো ৬ টার মতো আটকে হুম। ছিল। ওহ গড! তাহলে সেগুলো কি ঈদের সময় আসার কোনো, মানে তুমি I জানো, কোনো really খবর hope, I পেয়েছো? really hope যাতে ওগুলো ঈদে অন এয়ার হয়। অবশ্যই, উই হোপ সো টু। সো এবারে ঈদের জন্য মোটামুটি ২ টো শুটিং করেছো। হুম। তুমি, আবার আমি শুধু তোমার হব। খুব হ্যাঁ, রোমান্টিক জনরার, সেটা বুঝতে পারছি। হ্যাঁ। সাফা, তোমার সাথে গল্প করতে, করতে তো আসলে বিভিন্ন প্রশ্নের উত্তর নেয়াই আমাদের উদ্দেশ্য থাকে। তো হুম, আজকে আমরা একটু ডিফারেন্ট ভাবে করছি। এর ওকে। আগে যখন এসেছো তখন হুম। এমন কোনো পরীক্ষা তোমাকে দিতে হয়নি। বাট আজকে মানে কোনো চেঞ্জ কি লক্ষ্য করছো আমাদের স্টুডিওতে? রাইট। এই দুটো জিনিস নতুন এই টেবিলটাই এলিমেন্টস ছিল না। দেখতে পাচ্ছি। হ্যাঁ। একদম ঠিক ধরেছো। তো হুম, এই টেবলে ২ টো জিনিস আছে এবং এই ২ টো হুম। জিনিস আসলে তোমার সাথে একটু খেলাধুলা করার জিনিস। খুব ভয় পাওয়ার কিছু ওকে। নাই। না, না, আমি না, I love games, আমার হ্যাঁ, এটা ভালোই ঠিক। লাগে। এটা ঠিক। সাফা একদমই ভয় পায় না কোনো কিছুতে। যেকোনো চ্যালেঞ্জ ও খুব সুন্দর করে উতরে যেতে পারে। একটা বলে তোমার অনেকগুলো কালারফুল পেপারস রাখা আছে। উহু, সো হোয়াট ইউ হ্যাভ টু ডু, ওখান থেকে একটা করে কাগজ তুলতে হবে। ওকে। সেখানে কয়েকটি প্রশ্ন রাখা আছে। প্রতিটা পেপার আলাদা, আলাদা প্রশ্ন। যে প্রশ্নটা আসবে ওটার একদম ঠিকঠাক উত্তর দিতে হবে। আচ্ছা। সো এড়িয়ে should I যাওয়া যাবে না। start? হ্যাঁ। ও, এড়িয়ে যাওয়া যাবে না। এবং আমি তোমাকে ওকে। বলে রাখি, এই প্রশ্নের সাথে আমার কোন রকম সম্পর্ক নেই। এই আচ্ছা, ষড়যন্ত্রে আচ্ছা। আমি দায়ী নই। ওকে, তো প্লিজ গো অন। ওকে। কয়টা তুলতে হবে? সবগুলো? দেখি আগে তোলো। যেহেতু তুমি নীল and I'm wearing নীল, সো হ্যাঁ। আমি একটা নীল চিট ফার্স্ট এ খুলছি। নাইস। তুষারের মধ্যে ঘুরতে যাওয়ার অনুভূতি জানতে চাই, যা আপনার শৈশবের স্বপ্ন ছিল। সো I am connected to ইয়া, that as well. তুমি আমার সাথে ছিলে এক্স্যাক্টলি। সো এটার গল্পটা আসলে কি বলবো, ছোটবেলা থেকে যখন কার্টুন দেখতাম বা হুম, কোনো ফিল্ম দেখতাম, সো ওখানে হুম, দেখতাম স্নোফল হচ্ছে। হুম। এন্ড ইউ নো দ্যার ইজ আ চাইল্ডিশ, মানে এটা কি বলবো, উইশ আই ওয়ান্ট টু টাচ স্নোফল, হুম, হুম, বা আমি হুম। একটু ছুঁয়ে দেখতে চাই বা কাছে থেকে দেখতে চাই যেহেতু এটা আমরা কেমন। আসলে এখানে তো ওটা হ্যাঁ। দেখি না। সো লাস্ট কয়েক বছর ধরে উইন্টারে আমি প্ল্যান করতাম যে এমন কোথাও যেতে চাই যেখানে আসলে আমি স্নো দেখতে পাবো। হুম, হুম। সো আমি অনেকবার ভুটান প্ল্যান করেছি, সামহাও যাওয়া হয়নি। আচ্ছা। তো আমি নেপালে গিয়েছিলাম। নেপালে দূর থেকে একটু দেখেছি বাট কাছে যেতে হুম। পারিনি। সো সেটাও ফুলফিল হয়নি। বাট এবার কোনো কিভাবে যে জিনিসটা মিলে গেল আই ডোন্ট নো। যে আমার ইউএসএ তে যাওয়া হলো এবং ফর দ্য ফার্স্ট টাইম আমি স্নোফল দেখলাম অ্যান্ড I was mesmerized, you know, ছোটবেলার ওই একটা ছোট বেবি মনে হচ্ছিল আমার ভেতর থেকে যে হ্যাপি হচ্ছে এটা দেখে, যে আমি স্নো দেখলাম and I touched it and I felt it. তো খুবই, খুবই ভালো অনুভূতি ছিল। অ্যান্ড